বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট ক্যাপ্টেন মতিউর রহমান একজন শহীদ মুক্তিযোদ্ধা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে 7 জন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়, তিনি তাদের মধ্যে অন্যতম। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মতিউর রহমান 1941 সালের 29 অক্টোবর পুরান ঢাকার 109 আগা সাদেক রোডের মোবারক লজে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মৌলভী আব্দুস সামাদ এবং মাতার নাম সৈয়দা মোবারকুন্নেসা খাতুন। 9 ভাই ও 2 বোনের মধ্যে তিনি ছিলেন ষষ্ঠ। তার পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরা থানার রামনগর গ্রামে, যা এখন মতিউর নগর নামে পরিচিত। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মতিউর রহমান ঢাকা কলেজিয়েট স্কুল থেকে 6ষ্ঠ শ্রেণী পাশ করার পর তিনি সারগোদায় পাকিস্তান বিমান বাহিনী পাবলিক স্কুলে ভর্তি হন। ডেস্টিনেশন সহ মেট্রিক পরীক্ষায় সাফল্যের সাথে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মতিউর রহমান 1961 সালের পাকিস্তান বিমান বাহিনীতে যোগ দেন। 1963 সালে রিসালপুর PAF কলেজ থেকে পাইলট অফিসার হিসেবে কমিশন লাভ করেন। কমিশন প্রাপ্ত হওয়ার পর তিনি করাচির মৌরিপুর বর্তমান মাস্টুর এয়ার বেজে 2 নম্বর স্কোয়াড্রনে জেনারেল ডিউটি পাইলট হিসেবে নিযুক্ত হন। এখানে তিনি T-33 জেট বিমানের উপর কনভার্সন কোর্স সম্পন্ন করেন। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট ক্যাপ্টেন মতিউর রহমানের মুক্তিযুদ্ধে অসামান্য ভূমিকা রয়েছে। 1971 সালের শুরুতে জানুয়ারির শেষের সপ্তাহে মতিউর রহমান সপরিবারে ঢাকায় 2 মাসের ছুটিতে আসেন। 25 মার্চের কালো রাতে তিনি ছিলেন নরসিংদীর রায়পুরার রামনগর গ্রামে। যুদ্ধ শুরু হয়ে গেলে পাকিস্তান বিমান বাহিনীর একজন ফ্লাইট লেফটেন্যান্ট হয়েও অসীম ঝুঁকি ও সাহসিকতার সাথে ভৈরবে একটি ট্রেনিং ক্যাম্প খুলেন। মুক্তিযুদ্ধ করতে আসা বাঙালি যুবকদের প্রশিক্ষণ দিতে থাকলেন। তিনি দৌলতকান্দিতে জনসভা করেন এবং বিরাট মিছিল বের করেছিলেন। এরপর 1971 সালের 3রা এপ্রিল ঢাকায় আসেন ও 9 মে সপরিবারে করাচি ফিরে যান। কর্মস্থলে ফিরে গিয়ে জঙ্গি বিমান দখল এবং সেটা নিয়ে মুক্তিযুদ্ধে যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করেন। তাকে তখন বিমান সেফটি অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি বিমান দখলের জন্য 21 বছর বয়সী রাশেদ মিনহাজ নামে একজন শিক্ষানবিশ পাইলটের উড্ডয়নের দিন 20 আগস্ট 1971 সাল টার্গেট করেন। তারপর পরিকল্পনা ছিল মিনহাজ কন্ট্রোল টাওয়ারের অনুমতি পেয়ে গেলে তিনি তার কাছ থেকে বিমানটির নিয়ন্ত্রণ নেবেন। পরিকল্পনা অনুসারে অফিসে এসে শিডিউল টাইমে গাড়ি নিয়ে চলে যান রানওয়ের পূর্ব পাশে। সামনে 2 সিটের প্রশিক্ষণ বিমান T-33। পাইলট রাশেদ মিনহাজ বিমানটি নিয়ে দ্বিতীয়বারের মতো একক উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিলেন। কন্ট্রোল টাওয়ারের ক্লিয়ারেন্সের পর মিনহাজ বিমানটি নিয়ে রানওয়েতে উড্ডয়নের প্রস্তুতি নিলে মতিউর রহমান সেফটি অফিসারের ক্ষমতা বলে বিমানটি থামাতে বলেন। মিনহাজ বিমানটি থামান এবং কানোপি জঙ্গি বিমানের বৈমানিকদের বসার স্থানের উপর স্বচ্ছ আবরণ খুলে বিমান থামানোর কারণ জানতে চান। এ সময় মতিউর রহমান বিমানের ককপিটে চড়ে বসেন এবং রাশেদ মিনহাজকে ক্লোরোফর্ম দিয়ে অচেতন করে ফেলেন। জ্ঞান হারানোর আগে রাশেদ মিনহাজ কন্ট্রোল রুমে জানতে সক্ষম হন তিনি সহ বিমানটি হাইজ্যাক হয়ে গেছে। বিমানটি ছোট পাহাড়ের আড়ালে থাকায় কেউ দেখতে না পেলেও কন্ট্রোল টাওয়ারের মিনহাজের বার্তা শুনতে পায় এবং রাডারে বিমানের অবস্থান বুঝে অপর 4 জঙ্গি বিমান মতিউরকে বিমানে ধাওয়া করে। মৃত্যু আসন্ন জেনেও মতিউর রহমান বিমানটি নির্ধারিত সীমার নিচে চালিয়ে রাডারকে ফাঁকি দিয়ে বাংলাদেশের অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানে আসার চেষ্টা করেন। প্রায় ভারতের সীমান্তে পৌঁছে যাওয়া অবস্থায় রাশেদ মিনহাজ জ্ঞান ফিরে পান এবং বিমানটির নিয়ন্ত্রণ নিতে চেষ্টা করেন। রাশেদ চাইছিলেন মতিউর রহমানের বিমান ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা সফল হওয়ার চেয়ে বিমানটি বিধ্বস্ত করা ভালো। এ সময় রাশেদের সাথে মতিউরের ধস্তাধস্তি চলতে থাকে এবং এক পর্যায়ে রাশেদ ইজেক্ট সুইচ চাপলে মতিউর বিমান থেকে ছিটকে পড়েন। বিমানটি কম উচ্চতায় উড্ডয়ন করার ফলে একসময় রাশেদ সহ বিমানটি ভারতীয় সীমান্ত থেকে মাত্র 35 মাইল দূরে থাট্টা এলাকায় বিধ্বস্ত হয়। মতিউর রহমানের সাথে প্যারাশুট না থাকায় তিনি নিহত হন। তার মৃতদেহ ঘটনাস্থলে প্রায় আধ মাইল দূরে পাওয়া যায়। 20 আগস্ট 1971-এ মতিউর রহমান এবং রাশেদ মিনহাজ স্ব দেশের জন্য মৃত্যুবরণ করেন। বাংলাদেশ সরকার মতিউর রহমানকে তার সাহসী ভূমিকার জন্য বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করেন এবং রাশেদ মিনহাজকে পাকিস্তান সরকার সম্মানসূচক খেতাব দান করেন।
প্রসঙ্গত একই ঘটনায় দুই বিপরীত ভূমিকার জন্য দুইজনকে তাদের সর্বোচ্চ সম্মানসূচক খেতাব প্রদানের ঘটনা এমন বিরল ঘটনা। পাকিস্তান সরকার মতিউর রহমানের মৃতদেহ করাচির মাসরুর ঘাটির ৪র্থ শ্রেণীর কবরস্থানে সমাহিত করে। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হবার পর ২০০৬ সালের ২৪শে জুন মতিউর রহমানের দেহাবশেষ পাকিস্তান হতে বাংলাদেশে ফিরিয়ে আনেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাকে পূর্ণ মর্যাদায় ২৫শে জুন শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মিরপুরে পুনরায় দাফন করা হয়। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মতিউর রহমানের সমাধির সামনে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন। পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।